নির্বাচন করেছে। 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এর আগে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছিলাম। যেমনিভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই। যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ সরকার যদি আগামীকাল জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, আগামী পরশুদিন নির্বাচন কমিশন জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা আরও বলেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র ডামি মামি স্বামী 24 সালে যেভাবে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা, ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ব্যাপারে তারা একমত। আমরা এটিও বলেছি যে ঠিক আছে, যারা আওয়ামী লীগের পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারল না, কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, যিনি ডামি এমপি, নিশিরাতের এমপি, একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে, যিনি তার ভাইয়ের ডান হাত বা বাম হাত হিসেবে কাজ করেছে, ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তিনি একটি কনফিউশনে পড়ে যান। এরপরে আমরা বিষয়টি ব্যাখ্যা করি। মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি এমপিরা বা আওয়ামী লীগের যারা পদে আছে অংশ নিতে পারল না, সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগের পরিবারের সদস্য যারা ছিল তারা যদি স্বতন্ত্রভাবে অংশ নেয়, তাহলে মোটামুটি তারা হয়তো 50 থেকে 60টি আসন পাবে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে। সেক্ষেত্রে তো প্রথমবার এই আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে তারা আসলো, কারণ তাদের সেই অর্থনৈতিক ভিত্তি রয়েছে। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী সেটআপ পুরোটাই রয়ে গেছে। তো তারপরে তো আসলে এই স্বতন্ত্ররা মিলে তারা একটি দল গঠন করবে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জানবে যে এইটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছে, এইভাবে তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে। তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা ভাববেন। অর্থাৎ গণ অধিকার পরিষদের দাবি ছিল আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না। যারা 14 সাল, 18 সাল এবং 24 সালের এই নির্বাচনে গণসংযোগ করেছে, যারা মাস্তানি করেছে, যারা দোসর হিসেবে কাজ করেছে, ভোট কেটেছে, যারা মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোটাধিকার হরণ করেছে, অর্থ পাচার করেছে, এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটসকেও আগামী নির্বাচনে অংশ নিতে
পারবে না। এরপর আমাদের আরও যে বিষয়টি আলোচনা হয়েছে, তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা যারা লড়াই করেছেন তারা যদি এক থাকেন, অন্তত আওয়ামী লীগের বিষয়ে বা জাতীয় গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ে, তাহলে আমাদের জন্য কাজ করতে ভালো হয়। অন্যথায় যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনারা বিভ্রান্ত হন, আপনারা এক একজন এক এক রকম দাবি করেন, সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে গণ অধিকার পরিষদ সবসময় এই ফ্যাসিবাদ বিরোধী যে একতা, আমরা যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আওয়ামী ফ্যাসিস্ট তাদেরকে আমরা পতন ঘটিয়েছি, ইনশাল্লাহ এই দলগুলোকে এবং যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে। এছাড়া আমাদের মধ্যে আরও যেটি আলোচনা হয়েছে, তিনি বললেন যে আমরা মনে করেন যে 14 দল এবং জাতীয় পার্টিকে আমরা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করলাম, কিন্তু তারা যদি হাইকোর্টে যায় এবং আমাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে যে কিসের ভিত্তিতে আপনারা তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলেন, তখন তো আসলে আমাদের বলার কিছু থাকে না। এই জন্য যদি সরকার আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করেছে, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে নিষিদ্ধ করে, তাহলে আমরা অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে নিবন্ধন স্থগিত করে দিব। তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব এই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। প্রধান নির্বাচন কমিশনারকে আমরা আরও বলেছি, মনে করেন যে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস নির্বাচনে অংশ নিতে পারল না, তাহলে আওয়ামী লীগের দোসরকে জাতীয় পার্টি 14 দল, তো জাতীয় পার্টি তো সবসময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে, যেটা জিএম কাদেরের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি। এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু আপার ভোট জাপাই দিবে। তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে ফ্যাসিবাদ নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে। এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনারা কী ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। তারা বরাবরের মতন বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন, আমরা তখনই নির্বাচন করতে পারব। অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে। সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি এ পর্যায়ে আমাদের দলের যে আর্থিক হিসাব আমরা জমা দিয়েছি সেই বিষয়ে একটু সারাংশ আপনাদের মাঝে তুলে ধর